নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। বাংলা ট্রেডার্স কমিউনিটি বা বিটিসিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের বিষয় থাম্বনেল থেকে আপনারা জেনেই গেছেন, যুদ্ধ বনাম ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যুদ্ধের সঙ্গে ইনভেস্টমেন্টের যে সম্পর্ক সেটা কিন্তু যথেষ্ট সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যুদ্ধের তীব্রতা যত বাড়ে তত যারা ইনভেস্টর তাদের ইনভেস্টমেন্ট করার প্রবণতাও কিন্তু বাড়তে থাকে, এবং যত যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে তত ইনভেস্ট করার যে প্রবণতা সেটা কিন্তু কমে যায়। তার কারণ হচ্ছে দাম। আপনি যে স্টককে হয়তো কিছুদিন আগে খুব উঁচু দামে দেখতে পাচ্ছিলেন, সেই স্টকটাকেই আপনি হয়তো প্যানিকের কারণে যুদ্ধ পরিস্থিতিতে অনেকটা কম দামে দেখতে পাচ্ছেন, যে কারণে ইনভেস্টাররা সাহস করে এই সময় ইনভেস্ট করেন। কিন্তু যারা আমাদের মতন, আমরা যারা সাধারণ মানে রিটেইল ট্রেডার, আমাদের সবসময় একটা ভয় থাকে যে আমি তো এখানে টাকাটা ইনভেস্ট করে ফেললাম, কিন্তু আমি ইনভেস্ট করার পর দাম তো আরও পড়ে যাচ্ছে, আরও নিচে চলে আসছে, তাহলে এখন আমি কি করব? তো আমি এখানে ইনভেস্টমেন্টের কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে এটা মাথায় রাখবেন, ইনভেস্টমেন্ট কখনো লামসাম করবেন না। অর্থাৎ আপনার কাছে হয়তো 20,000 টাকা রয়েছে বা 50,000 টাকা রয়েছে, আপনি মনে করলেন একটা স্টকে এই 50,000 টাকা আমি ইনভেস্ট করতে চাই, এবং এক্ষুনি আপনি ওই স্টক 50,000 টাকায় যতগুলো কোয়ান্টিটি পাওয়া যায় আপনি পুরোটা বাই করে ফেললেন। এটা কিন্তু নয়। প্রথমত আপনার যে ইনভেস্টমেন্ট সেখানে একটা ডাইভার্সিফিকেশন থাকা দরকার। অর্থাৎ 50,000 টাকা যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আমি বলবো একটা নয়, অন্তত 2 বা 3টে স্টকে সেই টাকাটাকে ইনভেস্ট করুন, এক জায়গায় না করে। আর তার পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে, ধরুন 2টো স্টকে যদি আপনি 50,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে প্রত্যেকটা স্টকে আপনি 25,000 করে ইনভেস্ট করছেন। সেই 25,000 আপনি একবারে করবেন না, 2 থেকে 3বারে করার চেষ্টা করুন। অর্থাৎ প্রথমবারে আপনি ধরুন 30% ইনভেস্ট করলেন, পরের বারে আবার 30% ইনভেস্ট করলেন, তারপরের বারে আপনি 40% ইনভেস্ট করলেন। এইভাবে 3বারে যদি ইনভেস্ট করেন, আমার মনে হয় সেটা যথেষ্ট ভালো হবে। তবে প্রথম ইনভেস্টমেন্টটা কোথায় হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। এখানে দেখুন, এখানে একটা চার্ট আমি খোলা রেখেছি। এটা SBIN, স্টেট ব্যাংকের একটা চার্ট। তো দেখুন, প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা উইকলি চার্ট। অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যান্ডেল এক সপ্তাহে তৈরি হয়। সপ্তাহে সোম থেকে শুক্র যে 5 দিন, এই 5 দিনের এক একটা ক্যান্ডেল এখানে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন এই রকম জায়গা থেকে একবার স্টেট ব্যাংক অনেকটা উপরে গেছে দাম। এই রকম জায়গায় এখানে যখন এসছিল তখন দামটা ছিল 988 টাকা মতো। সেখান থেকে বাড়তে বাড়তে চলে গেছিলো 1234 টাকা মাত্র 3-4 সপ্তাহের মধ্যে। মানে মোটামুটি ধরুন প্রায় 30%-এর আশেপাশে মুভ 3 সপ্তাহে, যেটা তো সত্যিই মানে যথেষ্ট টাকা, অনেক টাকা। এবার সেই 980 টাকার আশেপাশে স্টেট ব্যাংক কিন্তু গত দিন অর্থাৎ বৃহস্পতিবার এসেছিল। আপনি যদি মনে করতেন যে আমি স্টেট ব্যাংকে, এটা কিন্তু দেখুন স্টেট ব্যাংক জাস্ট একটা এক্সাম্পল। আমি কিন্তু এখানে কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছি না, এবং আমি সেটা দিতে পারিও না, তার কারণ আমি সেবি রেজিস্টার্ড কোনো রিসার্চ অ্যানালিস্ট নই। তার জন্য এটা জাস্ট একটা এক্সাম্পল, আপনাদের বোঝার সুবিধের জন্য আমি বলছি। তো আপনি যদি এখানে মনে করতেন 980 টাকার আশেপাশে এই রকম জায়গায়, যেহেতু এখান থেকে একটা মুভ এর আগে এসে গেছে, এরকম জায়গায় আপনার প্রথম ইনভেস্টমেন্টটা করবেন, তাহলে আপনি এখান থেকে শুরুটা করতে পারতেন। তারপর দেখুন যদি সেটা আরও নিচে আসতো, এই রকম জায়গাটা আগে কোনো এক সময়ে
এই যে জায়গাটা, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এক সময় সেই রেজিস্ট্যান্সটা পার করে দাম উপরে গেছিল এবং সেটা মোটামুটি 2025 সালের অক্টোবর নাগাদ। তো আগামী দিনে যদি এখানে আসে তাহলে এই জায়গাটা মানে 900 টাকার আশেপাশের জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, কারণ অতীতের রেজিস্ট্যান্স আগামী দিনের বা বর্তমানের সাপোর্ট হয়। ফলে এই 900 টাকার আশেপাশে এলে আপনি সেকেন্ডবার বাই করতে পারেন। আর যদি কোনোভাবে এই যে কালো দাগটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই কালো দাগটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। এই 200 মুভিং অ্যাভারেজের কাছে কোনো দিন যদি পান তাহলে আপনি আপনার ফাইনাল ইনভেস্টমেন্টটা করতে পারেন। তাহলে এইভাবে একটা স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন আগামী দিনের জন্য, মানে আগামী 3 বছর 5 বছর। দেখুন, ইনভেস্টমেন্ট শব্দটা আসেই কিন্তু মিনিমাম 1 বছরের কথা মাথায় রেখে। এবার আপনি যদি 15 বছরের জন্য রাখেন সেটাও ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনি যদি সেটাকে 5 বছরের জন্য রাখেন সেটা একটা মোটামুটিভাবে আমরা বলতে পারি মিড টার্ম ইনভেস্টমেন্ট। যদি আপনি সেটাকে 2 থেকে 3 বছরের জন্য রাখেন সেটাকে আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্টই বলবো, এত কম সময়ের জন্য হলে। তো এখানে আপনি এই 200 মুভিং অ্যাভারেজ, এই কালো যে দাগটা, ফাইনাল ইনভেস্টমেন্টটা এর আশেপাশে এলে করতে পারেন। এবার এটা সম্পূর্ণ টেকনিক্যালের উপর বেস করে আমি আপনাকে বললাম, যারা ইনভেস্টমেন্ট করেন তাদের মধ্যে বেশিরভাগ তারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন যে কোনো স্টকের। আমি ব্যক্তিগতভাবে টেকনিক্যালে বিশ্বাসী। আবার কিছু মানুষ আছেন যারা টেকনো ফান্ডা অ্যানালিসিস করেন, মানে তারা আগে টেকনিক্যালটা দেখে নেন, তারপর ফান্ডামেন্টালটাও গিয়ে দেখেন যে এই কোম্পানির ব্যবসা কোনোভাবে বর্তমানে খারাপ হয়েছে কিনা, বা রিসেন্ট 2-3টে কোয়ার্টার ধরে খারাপ হচ্ছে কিনা তারা সেগুলো চেক করেন, ব্যালেন্স শিটটা দেখেন। তো সেটাও করা যেতে পারে। আপনি আগে টেকনিক্যালি একটা স্টককে বাছাই করলেন, তারপর তার ব্যালেন্স শিট বা আদার্স যে সমস্ত বিষয়গুলো দেখার আছে ফান্ডামেন্টালে সেগুলো দেখতে পারেন। আমি আপনাকে একটু এই ব্যাপারে বলে দিই। ধরুন স্টেট ব্যাংক আপনি মনে করছেন এই রকম দামের আশেপাশে, 980-র আশেপাশে প্রথমবার ইনভেস্ট করবেন, তাহলে আপনি এখানে টেকনিক্যালি তো বেছে নিলেন যে স্টেট ব্যাংক নেবেন। এবার আপনি একটা কাজ করুন, আপনি এই যে দেখুন স্ক্রিনার বলে লেখা রয়েছে, এই স্ক্রিনার যে ওয়েবসাইটটা, এখানে চলে যান। আপনি গুগলে গিয়ে টাইপ করুন স্ক্রিনার, তারপর সেখানে লগ ইন করে নিন। লগ ইন করার পর আপনি যখন ঢুকবেন তখন আপনি একটা এরকম, আমি যেরকম এখানে দেখাচ্ছি আপনাকে, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার মার্কেট ক্যাপ কত রয়েছে, তার পিই কত রয়েছে সেই স্টকের, ওই ইন্ডাস্ট্রির পিই কত রয়েছে, ওই কোম্পানির কোনো ডেট আছে কিনা, ঋণ আছে কিনা, তার আরওসি কত আছে, আরওই কত আছে, তার বুক ভ্যালু কত আছে, প্রোমোটার হোল্ডিং 50%-এর উপর আছে কিনা, আর্নিং পার শেয়ার ইপিএস কত আছে, তার ফেস ভ্যালু কত আছে, আগামী দিনে এটা স্প্লিট করে আপনি আরও বেশি স্টক এখান থেকে পেতে পারেন কিনা, তার ডিভিডেন্ড ইল্ড কত আছে, অর্থাৎ কীরকম ডিভিডেন্ড এই স্টকটা দেয়, এই সমস্ত বিষয়গুলো যেমন জানতে পারবেন, তেমনি আরও নিচে চলে গেলে এই কোম্পানির যে প্রোজ এবং কনস কী আছে আপনি সেগুলো দেখতে পারবেন। যেমন লাস্ট 5 বছরে কোম্পানির প্রফিট গ্রোথ 36.3% CAGR রয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আবার কোম্পানি হ্যাজ লো ইন্টারেস্ট কভারেজ রেশিও, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। তা এগুলো আপনি দেখতে পাবেন। তার পাশাপাশি আপনি যদি তার কোয়ার্টারলি রেজাল্টে আসেন তাহলে দেখুন, আমি যদি জুন থেকে শুরু করি তাহলে জুন 2025 কোম্পানির যে রেজাল্ট, নেট প্রফিট দেখুন কত, 22,121 এত কোটি। সেপ্টেম্বর 2025-এ সেটা প্রায় কাছাকাছিই আছে, ডিসেম্বর 2025 সেটা কাছাকাছিই আছে। তার মানে কিন্তু কোম্পানির যে নেট প্রফিট সেখানে খুব একটা কোনো চেঞ্জেস আসেনি। আর একটা জিনিস দেখুন, এখানেও যে নেট প্রফিটটা দেখানো হচ্ছে সেটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে, 69 কোটি থেকে 80 কোটি হয়ে 86 কোটি, ক্রমশ সেটা বেড়েছে। বা কোম্পানির যে ক্যাশ ফ্লো, এই ক্যাশ ফ্লো দেখুন 2 বছর আগেও যেটা নেগেটিভ দেখাচ্ছিল
2023-এ, 24-এ, 25 সেটা ক্রমশ বাড়ছে অনেকটা। যদি ক্যাশ ফ্লো নেগেটিভ থেকে পজিটিভে আসে এবং বাড়তে থাকে, সেটা কোম্পানির জন্য নিঃসন্দেহে ভালো একটা ব্যাপার। এবং দেখুন, প্রোমোটার তার শেয়ার যেখানে ছিল আর কি, দেখুন আস্তে আস্তে আমরা যদি দেখি, 2023-এর মার্চে প্রোমোটারের যে শেয়ার ছিল 57.49%, সেইটা বর্তমানে আপনার দেখে মনে হবে 55, অর্থাৎ কমে গেছে। কিন্তু লাস্ট দুটো যে সেপ্টেম্বর 25 এবং ডিসেম্বর 25, প্রোমোটার তার শেয়ারের পজিশনটা আর কমায়নি। বা দেখুন, এফআইআই যারা ফরেন ইনভেস্টর, তারা ইনভেস্টমেন্টটাকে বাড়িয়েছে। সরকারও এখানে বেশ কিছু টাকা রাখছে। কিন্তু দেখুন, পাবলিক তাদের ইন্টারেস্ট কমেছে। যেসব শেয়ারে আপনি দেখবেন পাবলিকের ইন্টারেস্ট কম বা পাবলিকের উপস্থিতি কম, সেই শেয়ারগুলো আগামী দিনে ভালো শেয়ার হতে পারে, এটাও আপনি কিন্তু মাথায় রাখবেন। তো যেসব শেয়ার এরকম দেখবেন পাবলিকের উপস্থিতি এখনও সেভাবে তৈরি হয়নি, আপনি সেগুলোকে চোখের মানে আপনার নজরে রাখতে পারেন। তাহলে আমি আপনাকে একটাতে দেখিয়ে দিলাম, আপনি মনে করলে ভিডিওটাকে কয়েকবার করে শুনে এই ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নেবেন ব্যাপারটা। বা আপনার যদি কিছু জানার থাকে, আমি আপনাদেরকে একটা নাম্বার এরপর প্রোভাইড করব, আপনারা সেখানে আমাকে সেগুলো জিজ্ঞাসাও করে নিতে পারবেন। আমি আরও দু একটা ক্ষেত্র আপনাদের একটু দেখাই ইনভেস্টমেন্ট কিভাবে করা যেতে পারে। যেমন ধরুন, আমি একটা ব্যাংক দেখালাম, এবার আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ শেয়ার টিসিএস দেখাই। যেমন আপনারা জানেন যে এই মুহূর্তে এই কোম্পানিগুলো, মানে আইটি কোম্পানিগুলোর ব্যবসা খারাপ হয়েছে। তো আমি যদি শুধুমাত্র অন্য সব ভুলে যাই, আপনি ধরুন কিচ্ছু জানেন না, ইনভেস্টমেন্টের কিছু বোঝেন না, আপনি চার্ট দেখতে ভালো করে জানেন না, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স কি জানেন না, বোঝেন না, কোনো অসুবিধা নেই। আমি যেটা বলছি আপনি এটা একবার ফলো করে দেখুন, এতে আপনার কোনো উপকার হয় কি না। এই যে 200-র যে দাগটা আপনি দেখছেন, চার্ট কিন্তু উইকলি থাকবে, 200-র যে দাগ, সেই দাগের উপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় কিনা দেখুন। দেখুন, 16ই মার্চ 2020 হয়েছিল। এই গ্রিন ক্যান্ডেলের হাই দেখুন, উপরে মার্ক করা আছে 1869 টাকা। আপনি এরপরে 2-3 টাকা অ্যাড করে দিন, 1869-এর উপরে ধরুন 1872, অর্থাৎ 1872 টাকায় যখন দাম যাবে আপনি এই স্টকটাকে কিনবেন, অর্থাৎ এতে ইনভেস্ট করবেন। তা আপনি এখানে 1872-এ ইনভেস্ট করে দিন। তারপর দেখুন, সেই 1872 বাড়তে বাড়তে কোথায় চলে গেছিল এক সময়, এবং সেটা কবে, সেটা 2024, 4 বছরে 4592। তাহলে আপনার 1872 যদি দ্বিগুণ হয়, তাহলে সেটা মোটামুটি ওই 3700 টাকার আশেপাশেই হবে। আপনার টাকা দ্বিগুণেরও বেশি হয়ে গেছিলো মাত্র 4.5 বছর সময়ে, মানে মোটামুটি 2.25 বা 2.3 টাইমস হয়ে গেছিলো 4 বছরের মতন সময়ে। যেখানে ব্যাংক আপনাকে 10 বছরে টাকা ডাবল করে দেবে, সেখানে এত বড় একটা কোম্পানির শেয়ারে আপনি কিন্তু 4-4.5 বছরে ডাবলের উপর পেয়ে গেছিলেন। এবং আমার স্ট্র্যাটেজি আপনার সঙ্গে আমি শেয়ার করছি এই ব্যাপারে, যে যখনই কোনো স্টকে দাম ডাবল হয়ে যাবে, আপনাকে 50% কোয়ান্টিটি বের করে দিতে হবে। অর্থাৎ মনে করুন আপনি 50,000 টাকার টিসিএস বাই করেছিলেন 2020-র যে জায়গাটা দেখালাম সেখানে, যখনই সেটা ডাবল হয়ে গেল, মানে 1 লাখ হয়ে গেল, এবার আপনি হাফ কোয়ান্টিটি বিক্রি করে দিন, মানে 50,000 যেটা আপনি ইনভেস্ট করেছিলেন সেটাকে ঘরে নিয়ে আসুন। বাকি 50% আপনি হোল্ড করুন। এবং হোল্ড করার সময় কিভাবে হোল্ড করবেন, এই যে 200-র লাইনটা, এই লাইনের নিচে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ করে যাবে, আপনি তারপর সেই ক্লোজিং ক্যান্ডেলের যে লো, যেমন দেখুন এইখানে আমি আপনাকে দেখিয়ে দিই, এই যে ক্যান্ডেলটা, এর নিচে ক্লোজ করলো কবে, 24শে ফেব্রুয়ারি 2025, এবং সেই ক্যান্ডেলের লো কত দেখতে পাচ্ছি আমরা, 3457 টাকা। আপনি 5-7 টাকা এখানে ছেড়ে দিন, 3450 দেখালে আপনি বেরিয়ে যান। তাতেও দেখুন আপনার ইনভেস্টমেন্ট ছিল 1800, আর বিক্রি হলো ফাইনালি বাকি কোয়ান্টিটিটা 3450 টাকায়। তাহলেও কিন্তু আপনি অনেক টাকা পেলেন আলটিমেট। ওখানে 50,000 পেয়েছিলেন, এখানেও আপনি 50,000 না পেলেও 1800-র এগেনস্টে 3400, মানে প্রায় 1600 টাকা বা 1500 টাকা করে পার শেয়ারে আপনি পেলেন। তাহলে সেই টাকাটাও যথেষ্ট টাকা আপনি পেলেন। তাহলে এখানে যে বিষয়টা আপনি মাথায় রাখুন,
200 যে মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজটা আপনাকে অ্যাড করে নিতে হবে। দেখুন, আমি আপনাকে স্টেট ব্যাংকের সময় যেটা দেখিয়েছি সেটা একটা স্ট্র্যাটেজি, এখন যেটা বললাম সেটা কিন্তু আর একটা স্ট্র্যাটেজি। কাইন্ডলি দুটো স্ট্র্যাটেজিকে গুলিয়ে ফেলবেন না। আপনার মনে হতে পারে প্রথমটায় তো আমি বলেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে নিতে, তারপর ফাইনাল ইনভেস্টমেন্টটা বলেছিলাম 200 মুভিং অ্যাভারেজের কাছে এলে করতে, সেটা ভিন্ন স্ট্র্যাটেজি ছিল। আমি আপনাকে এটা বোঝানোর আগে কিন্তু বলেছিলাম যে মনে করুন আপনি কিছুই জানেন না, একদম নতুন আপনি, এবং এত ক্যান্ডেল বা এসব আপনি বুঝতে পারছেন না বা বোঝেন না, সেক্ষেত্রে আপনার জন্য স্ট্র্যাটেজি সিম্পল একদম। 200 মুভিং অ্যাভারেজের উপরে একটা গ্রিন ক্যান্ডেলকে ক্লোজ করতে দিন, তার হাই ব্রেক করতে দিন, এন্ট্রি নিন। আবার যদি 200-র নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ করে যায় এবং তার লো ব্রেক করে যায়, তাহলে আপনি বেরিয়ে যান। আমরা এখান থেকে আরও কয়েকটা এক্সাম্পল কিন্তু দেখে নিতেই পারি যে কোনো স্টক এই স্ট্র্যাটেজি অনুযায়ী কিভাবে আপনাকে টাকা দিয়েছিল বিগত দিনে। দেখুন, এই যে স্টকটা, এই স্টকটার নাম হচ্ছে ট্রেন্ট। ট্রেন্টের নাম আপনারা সবাই শুনেছেন, টাটার যে ট্রেন্ট। টাটার ট্রেন্টে দেখুন আপনার এখানে ইনভেস্টমেন্ট কোথায় হয়েছিল। এই যে ক্যান্ডেলটা 2013 সালে 111 টাকা দাম এর হাই, 111 টাকার কিছু উপরে আপনি কিনেছিলেন। এবং দেখুন এই ক্যান্ডেলটা, এই যে আমি আপনাকে দেখিয়ে দিই, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা চলে এসেছিল এর নিচে এবং এর লো ব্রেক হয়ে গেছিলো 98 টাকা। মানে ওই ধরুন আপনি যদি 111-12-তে কিনেও থাকতেন, সেটা কত দূর গেছিলো, 133 অবধি মাত্র গেছিলো। তারপর এখানে আপনার স্টপ লস চলে গেছিলো, আপনি বেরিয়ে গেছিলেন সামান্য কিছু লস দিয়ে। তারপর আবার 2014-এ আপনাকে 105 টাকার উপরে, মানে 107 টাকা 8 টাকায় আপনাকে এন্ট্রি দিয়েছিল। আপনাকে এন্ট্রি দেওয়ার পর তারপর সে আর কখনো, দেখুন এখানে কোথাও এই লাইনকে ব্রেক করে কিন্তু ক্লোজ হয়নি। তাহলে 2014-এ যে আপনাকে 105-7 টাকায় এন্ট্রি দিয়েছিল, সেই শেয়ার আপনাকে কোথায় নিয়ে গেছিল 2014-র পরে? দেখুন, আমি একটু এগিয়ে আপনাকে দেখিয়ে দিই। এই জায়গাটা দেখুন, 2014 থেকে 2024 10 বছরে 105-7 টাকার শেয়ার হয়ে গেছিল 8,322 টাকা। কত গুণ আপনি এবার ক্যালকুলেট করে নিন নিজে। এইবার দেখুন তারপর সেই শেয়ার এই লাইন ভেঙে দিয়েছে এবং পরের ক্যান্ডেলের নিচে এসছে, অর্থাৎ আপনি বেরিয়েছেন ফাইনালি 3,500 টাকায়। অর্থাৎ 105-10 টাকায় ঢুকে আপনি 3,500 টাকায় সেই শেয়ার থেকে বেরিয়েছেন। আবার দেখুন খুব শীঘ্রই, হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই দাগের উপর যেতে পারে। তো আপনি যদি তখন মনে করেন কিছু ইনভেস্টমেন্ট করে দেখতে চান আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী, করবেন। এবং যদি তাতে আপনি টাকা পান তাহলে আপনার তো ভালো লাগবে, আমারও সেটা খুব ভালো লাগবে। দেখুন আরও একটা স্টক, তবে হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন, আগেও যেটা বলেছি আবারও সেটা বলছি, আমার কথায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আপনি নিজে শিখুন, নিজে শেখার পর আপনার যদি মনে হয় তবে করুন, নয়তো আপনি ব্যাক টেস্ট করুন, কাগজে কলমে করে দেখুন কিছুকাল, তারপর বিশ্বাস জন্মালে তখন না হয় করবেন। যেমন দেখুন এই স্টকটা আলট্রাটেক সিমেন্ট 2020 সালের অক্টোবর নাগাদ 4,120 টাকার উপরে আপনাকে এন্ট্রি দিয়েছিল। সেই 4,120-র পর দেখুন এখানেও কিন্তু আপনার স্টপ লস যায়নি। সে কোন উচ্চতায় পৌঁছেছিল, সে 13,000-এ গেছিল কিছুদিন আগে, 4,000 থেকে 13,000। এবং দেখুন এখনও স্টপ লস আসেনি, কারণ একে কেটে কোনো লাইন কিন্তু ক্লোজ করেনি। তাহলে আমি বেশ কিছু এক্সাম্পল আপনাদের দেখালাম যে যুদ্ধ পরিস্থিতি যখন চলে তখন বহু স্টক উইকলি চার্টে 200 মুভিং অ্যাভারেজের নিচে চলে আসে। তারপর যখন তারা যুদ্ধ পরিস্থিতি শেষ হয়ে আসে, তারা 200 মুভিং অ্যাভারেজের উপরে যেতে শুরু করে। সেটাই কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জন্য একটা সুন্দর সময় হতে পারে। পাশাপাশি আপনি স্ক্রিনার থেকে তার ফান্ডামেন্টালটাও একবার দেখে নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে টেকনিক্যালে খুবই বিশ্বাসী, আপনি পাশাপাশি ফান্ডামেন্টালও দেখতে পারেন যদি আপনি টেকনিক্যালকে গুরুত্ব দিতে চান। তো এইভাবে একটা ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন, আপনার ভয়টা কম থাকবে, আপনার লসের মাত্রাটাও কমই হবে বলে আমার ধারণা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত আত্মীয়, বন্ধু বান্ধব যারা ট্রেডিংকে নিয়ে সিরিয়াস, এরকম মানুষদের সঙ্গে যদি একটু শেয়ার করেন, তাহলে আমাদের কমিউনিটি খুব দ্রুত বড় হতে পারে।
এবং আপনাদের সকলকে ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওতে থাকলেন এবং শুনলেন। আপনাদের ইনভেস্টমেন্টের যাত্রা এভাবে যদি শুরু হয় তাহলে আমি খুবই খুশি হব, আমার খুবই ভালো লাগবে, এবং সঙ্গে থাকুন। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমার যে টেলিগ্রাম গ্রুপ তার লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা যারা সিরিয়াসলি ট্রেডিং নিয়ে ভাবছেন তারা সেই গ্রুপে যদি যুক্ত হয়ে যান, এরপর থেকে দৈনিক গুরুত্বপূর্ণ কিছু আপডেট সেখানে পাবেন। আশা করি সেগুলো আপনাদের ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা পজিশনাল যেরকম ট্রেডিংই আপনি করুন না কেন আপনার কাজে আসবে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।